আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। বরাবরের মতো আজকে একটি বড় ধরনের একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়। আহ, কথা বলছি চাকরির খবর প্রতিদিন অনলাইন ফেসবুক পেজ থেকে। বরাবরের মতো আপনাদের কাছকে স্বাগত জানাচ্ছি। ঢাকা সেনানিবাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস। যাই হোক, সরাসরি আমরা পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, যোগ্যতা, অভিজ্ঞতা সম্পর্কে চলে যাই। ১ নম্বর আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, গ্রেড ১৬, পদের সংখ্যা ১টি, বেতন স্কেল ১০,০০০ থেকে ২৪,০০০। যোগ্যতা, অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ২ নম্বরে আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কাম কারণিক, ১৬ গ্রেড। এটার পদসংখ্যা ৩ জন, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এটা এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এবং টাইপিং এর গতি লাগবে বাংলায় সর্বনিম্ন ২০ এবং ইংরেজিতে সর্বনিম্ন ২০। FWA ৭ জন, ৯,৩০০ থেকে ২২,৪৯০। যে স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। FWA পদে অনন্য ২ বছরের বাস্তব অভিজ্ঞতা, কর্ম অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক বা সমমানের সিজিপিএতে সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এটা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং ২ বছরের অভিজ্ঞতা লাগবে। স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করার ক্ষেত্রে সবগুলোতেই মোটামুটি এইচএসসি পাস লাগবে। মিউজিয়াম কেয়ারটেকার একটি, ৯,৩০০ থেকে ২২,৪৯০, গ্রেড ১৬। যে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা এসএসসি পাস আবেদন করতে পারবেন, তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। স্টোরম্যান ১ জন, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্য বলে বিবেচিত হবে। বাটলার ১ জন, ৮,৮০০ থেকে ২১,৩০০ টাকা। যে কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল মাধ্যমিক সার্টিফিকেট একটা বিষয় অথবা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ। ল্যাব পরিচালক ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা। যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের পরীক্ষায় সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানা পরীক্ষা উত্তীর্ণ। অগ্নি নির্বাপক ১ জন, এটাও এসএসসি পাস। ল্যাব বিআর ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা, এটাও ১ জন, ১৯ গ্রেড, এটাও এসএসসি পাস। সুঠাম দেহের অধিকারী হতে হবে। অফিস সহায়ক ৭টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী গ্রেড ২০, যে কোনো ১ জন, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ বা সুঠাম দেহের অধিকারী হতে হবে। শ্রমিক ১ জন, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। যে কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ। আয়া পদের সংখ্যা ৪টি, ৪ জন আয়া নিবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী অথবা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। মহিলা প্রার্থী হতে এবং সুঠামদের অধিকার হতে শুধুমাত্র মহিলাদের জন্য। বাবুর্চি ১ জন, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাস। আয়া এবং বাবুর্চি। মালি ২ জন, গ্রেড ২০, এটা অষ্টম শ্রেণী পাস এবং সুঠামদের অধিকারী হতে হবে। সহকারী বাবুর্চি ১ জন, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাস অথবা কোনো স্বীকৃত বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট। মেস ওয়েটার ২০, গ্রেড, পদসংখ্যা ১ জন। কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ। পরিচ্ছন্নতা কর্মী ৩ জন, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ, সুঠাম দেহের অধিকারী হতে হবে। এবার চলে যাই আবেদন পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণীয়। যারা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ সকল জেলার আবেদন করতে পারবেন, কোনো জেলার ধরাবাঁধা নিয়ম নেই।
19 অক্টোবর 2024 তারিখে সকল প্রার্থীর বয়স 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি চাকরিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক দিতে হবে। অন্য ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। মৌখিক পরীক্ষার সময় সরকারি চাকরিতে প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি দাখিল করবে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। যাই হোক, এগুলো সব আগের মতোই। আবেদন পত্র পূরণ সংক্রান্ত তথ্যগুলি http://dgms.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আপনারা লগ ইন করে অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 অক্টোবর 2024, অর্থাৎ আর অল্প কয়েকদিন বাকি আছে। 9 তারিখে বিকেল 5টায় শেষ। এবার চলে যাই টাকায়। SMS প্রেরণের নিয়মাবলী এখান থেকে দেখে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন, এই অনুযায়ী আপনার SMS পাঠাবেন। যাই হোক, এখন টাকার প্রসঙ্গে আসি। SMS পাঠানোর নিয়ম এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। কিভাবে কি করতে হবে? ইউজার আইডি, স্পেস এগুলো দিয়ে করতে হবে। যাই হোক, টেলিটক নম্বর থেকে 121 টাকা ইমেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের উল্লেখ করতে হবে। যাই হোক, ডিক্লারেশন 121 টাকা হলে আপনি আবেদন করতে পারবেন। না সরি, যে কোনো নম্বর 121-এ আপনার যোগাযোগ করতে হবে। টাকার বিষয়টা আমরা সম্ভবত 223 টাকা, অর্থাৎ 212 টাকা এবং 23 টাকা চার্জ। 223 টাকা অথবা 112 টাকা। হ্যাঁ, 1 থেকে 5 নম্বর প্রার্থীদের জন্য 223 টাকা এবং 6 থেকে 18 নম্বর পর্যন্ত 112 টাকা। পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা এভাবে কেটে নিবে। সর্বশেষে একটা ডিক্লারেশন আছে। প্রার্থীকে অবশ্যই অনলাইনে ডিক্লারেশনের অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে: প্রার্থীকে আবেদন করতে সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য, মিথ্যা প্রমাণিত হলে, অযোগ্য ধরা পড়লে, যে কোনো সময় অথবা প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে, পরীক্ষার পরে অথবা নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল বলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থীকে যাই হোক, এটা আগেই বলেছি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজিত অভিজ্ঞতা সনদপত্র সহ প্রার্থীর স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, এগুলো সরকারি চাকরি বিধি মোতাবেক সবকিছু আগের মতোই থাকবে। মুক্তিযোদ্ধা সন্তান হলে তাদেরকে আপনার লাল বইয়ের দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে তাদেরকে জেলা লিঙ্গের 3য় লিঙ্গের অনুযায়ী উপযুক্ত সত্যায়নের ফটোকপি প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রথম শ্রেণী, এগুলো সব আগের মতোই আছে। আপনারা আবেদন করতে পারেন, খুব অল্প সময় আছে। তো আপনারা এই সময়ের ভিতরে আবেদন করতে চাইলে টেলিটকের ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন, অথবা যারা কম্পিউটারের মাধ্যমে আবেদন করে সে সমস্ত দোকানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং নির্ভুলভাবে টাকা পাঠাতে পারবেন। এটা চাকরি খুবই ভালো। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, ঢাকা সেনানিবাস। মোটামুটি অনেকগুলো পদ আছে। আপনারা আপনাদের যোগ্যতা বা দক্ষতা অনুযায়ী আপনারা উপযুক্ত পদে আবেদন করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আর আমাদের নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করে দিবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।